ল্যান্ডস্লাইড এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে এই তিনতলা বাড়িগুলো রীতিমতো খাদের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে। এর আশেপাশে আরও অনেক ছোট ছোট বাড়ি আছে। শায়ানের চাকা স্কিড করে যাচ্ছে পুরো। ও ভাই চাকা পুরো ফলস মারছে। তেরি ধাক্কা মারেंगे। অ্যান্ড দিস ইজ জুলুক। এই হচ্ছে জুলুকের মর্নিং ভিউ। তার সাথে বাইকের অবস্থা দেখো, বাইকের ওপর পুরো বরফ জমে গেছে। ওই যে পাহাড় থেকে রাস্তাগুলো নামছে এইভাবে এইভাবে, এটা হচ্ছে সিল্ক রুটের রাস্তা। রাস্তাটা নেমে এসে এই যে জায়গাটায় আসছে, এটা হচ্ছে জুলুক। এটা হচ্ছে আমাদের হোমস্টে। তোমরা সিল্ক রুট বা জুলুকে এলে এই হোমস্টেতে থাকতে পারো। হোমস্টের খাবার দাবার খুব ভালো এবং রুমগুলোও কিন্তু খুবই ভালো রুম। জয় মা। সাব্বাস সাব্বাস সাব্বাস। জ্যাকেটের উইন্টার লাইনার পরেই বেরিয়ে চলে এসেছি। আর বাকি দেখতে পাচ্ছ জায়গাটা অসাধারণ জায়গা, মানে অসাধারণ। ওইদিকে পুরো দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে পুরো মেঘ জমে আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর। দুটো বাইক থেকে এখন পুরো ধোঁয়া বেরোচ্ছে। আজকে আমাদের টার্গেট হচ্ছে লাচুং। যদি সেটা করতে না পারি তাহলে আজকে মাঙ্গানে গিয়ে স্টে করব। রেডি হয়ে সকাল 8:30টায় বেরোলাম জুলুক থেকে। জুলুক থেকে লাচুংয়ের ডিস্টেন্স হচ্ছে 165 কিলোমিটার। গুগল ম্যাপ সময় 6 ঘন্টা বললেও অ্যাকচুয়ালি 6 ঘন্টার অনেক বেশি সময় লাগে। জুলুক থেকে পাদামচেন অবধি যাওয়ার রাস্তা খুব খারাপ, দেখতেই পাচ্ছ দুপাশে ভাঙা রাস্তা, ধুলোয় ভরা রাস্তা। তো এই রাস্তা হয়ে 3টে চেকপোস্ট পেরিয়ে আমরা পৌঁছলাম ইস্ট সিকিমের লাস্ট চেকপোস্ট লিংথাম। লিংথামের পর আমরা এগিয়ে চললাম রংপুর দিকে। রাস্তায় দেখা হলো এক নেপালি ভদ্রলোক আর ভদ্রমহিলার সাথে। ওনারা নেপালিতে কি বললেন আমরা কিচ্ছু বুঝলাম না, আর আমরা হিন্দিতে কি বললাম ওনারাও কিছু বুঝলেন না, কিন্তু হাত পা নেড়ে একটা সুন্দর কনভারসেশন হয়ে গেল। গ্যাংটকের ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করার জন্য সিংথাম ব্রিজ পেরিয়ে আমরা লেফট টার্ন নিলাম মাঙ্গান যাব বলে। আর এটা ছিল আমাদের চরম ভুল। রাস্তা প্রথমে অল্প খারাপ হলেও আমরা ভেবেছিলাম ঠিক আছে ম্যানেজ করে নেব, এটুকু তো হতেই পারে। তখনও আমরা জানতাম না এর থেকে কয়েক ঘন্টা পর আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। নর্থ সিকিমে ল্যান্ডস্লাইড এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে এইরকম বড় পাথর এসে পুরো রাস্তা ব্লক করে দিয়েছিল। এই হচ্ছে রাস্তার অবস্থা ভাই, কাদা পুরো, লরি ব্রেকডাউন হয়ে গেছে। स्मेल ये साइलेंसर में मिट्टी जम गया है ना, बहुत पूरा पूरा हालत खराब। कवर तो लगा ही नहीं, पता नहीं था इतना खराब रोड होगा। हाँ मंगन जाएंगे, मंगन मंगन। জীবনে অনেক কাদা দেখেছি ভাই, কিন্তু এই রকম কাদা কখনো দেখিনি। কাদার ঢেউ আসছে রীতিমতো, আর এই কাদায় যদি একবার পা নামিয়ে ফেলো তো বাস। এই কাদায় যদি কেউ একবার পড়ে যায় তার অবস্থা পুরো ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্কের মতো হবে। এই হচ্ছে আমার ব্যাগের অবস্থা, আর এই হচ্ছে বাইকের অবস্থা। নাম্বার কিচ্ছু বোঝা যাচ্ছে না, আর এত কাদা, কাদা দেখতে পাচ্ছ গড়িয়ে পড়ছে এখান থেকে। এই খুব বাজে অবস্থা। এই সময় নর্থ সিকিম কেউ এসো না। কাদা জমে গেছে পুরো সাইলেন্সারের হেডারের ওখানে।
একদম স্পষ্ট স্বচ্ছ জল, এখানে একদম স্বচ্ছ জল, এই জল খাওয়াও যাবে। এই হচ্ছে নর্থ সিকিমের পেট্রোল পাম্প, তবে এটা কিন্তু লাস্ট পেট্রোল পাম্প নয়, এর আগে বলছে আর একটা পেট্রোল পাম্প আছে। তো ওখান থেকে পেট্রোল পেয়ে গেলে খুব ভালো কথা, আমরা ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, না হলে কিন্তু অসুবিধা হবে, কারণ এই পেট্রোল পাম্পে এই মুহূর্তে পেট্রোল নেই। এখান থেকে বলছে এখনও 3 ঘন্টা মতো লাগবে লাচুং। দেখা যাক, এখানেই বেজে গেছে প্রায় 4টে, 4টে 3 7টা, তো আমাদের লাচুং যেতেই বেজে যাবে। ঠিক আছে, চলো দেখা যাক। ল্যান্ডস্লাইড এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে এই 3তলা বাড়িগুলো রীতিমতো খাদের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে। এর আশেপাশে আরও অনেক ছোট ছোট বাড়ি আছে। বাড়িগুলো খাদে যেভাবে পড়ে আছে সেটা দেখলে রীতিমতো ভয় লাগবে। রাস্তার পাশগুলো ভাঙা ভাঙা, তখন অন্ধকার হয়ে আসছে, ভিজিবিলিটি কমে যাচ্ছে। এটা ভেবে ভয় লেগেছিল যে যত সন্ধে এগিয়ে আসবে তত অন্ধকার বাড়বে, আর এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমরা কিভাবে লাচুং অবধি পৌঁছবো আমরা জানি না। কিন্তু তখন আর ইউটার্ন নেওয়ার অপশান ছিল না, তাই বাধ্য হয়ে বা অনেকটা জেদ করেই আমরা এগিয়ে গিয়েছিলাম। আমাদের অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চারের শুরু হলো এখান থেকে। ডান দিকে দেখতে পাচ্ছ একটা ঝর্ণার জল প্রচণ্ড স্রোতে বয়ে যাচ্ছে, আর এখান থেকে অ্যাকচুয়াল শুরু হলো খারাপ রাস্তা। দেখে বুঝতেই পারছো যে কাদা, গর্ত, আর বাঁদিকে ভীষণ গভীর খাদ। তার মধ্যেই কাটিয়ে কাটিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে। এরপর শুরু হলো রাস্তার জ্যাম। প্রায় 100-র উপর গাড়ি এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সামনে কোনো একটা গাড়ি স্কিড করে অনেকটা নিচের দিকে নেমে চলে এসেছিল, মানে রীতিমতো অ্যাক্সিডেন্টের মতোই অবস্থা। প্রথমে এই জায়গাটায় এসে দেখলাম পাহাড় আর ওপরে অল্প আলো দেখা যাচ্ছে, তো নিচের দিকে যখন তাকালাম আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। এত অন্ধকার, এত গভীর খাদ যে যদি একবার পড়ে যাই কেউ খুঁজে পাবে না, কোথায় যে চলে যাব। তো বাঁদিক থেকে ওভারটেক আর না করে আমি বাইক পেছনে নিয়ে এসে ডান দিক দিয়ে ওভারটেক করলাম। এখানে সায়নের বাইকের চাকা ফেঁসে গিয়ে অলমোস্ট ওর নিচের দিকে গড়াতে শুরু করেছিল, সেটা দেখে সামনের গাড়ির ড্রাইভার ছুটে গিয়ে ওকে দেখল। সায়নের চাকা স্কিড করে যাচ্ছে পুরো। এখানে রাস্তাটা খারাই ছিল যে আমার বাইকটাও স্কিড করতে শুরু করলো। বুঝতে পারছো, বাইক রীতিমতো নিচের দিকে নেমে যাচ্ছে, আমি থ্রটল দিচ্ছি, চাকা ঘুরে যাচ্ছে, বাইক ওপরে আর কিছুতেই উঠছে না। धक्का मारेंगे। ओके ओके, थैंक यू दादा, थैंक यू। এখানে পেছনে একজনকে ধাক্কা মারতে হলো, চাকা পুরো রোল করে যাচ্ছিল। এত ডেঞ্জারাস রাস্তা এটা। সমস্ত গাড়ির চাকা দেখো ফলস খাচ্ছে সামনে। ভাই বহুত ডেঞ্জারাস, বহুত ডেঞ্জারাস। তাড়াহুড়ো করলেই চাকা রোল মেরে দিচ্ছে।
ওই ফার্স্ট গিয়ারে ধীরে 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 ওঠো এই রাস্তায়, এটাই একমাত্র উপায়। যেহেতু আমার বাইকের ফিক্স ভাইজার, তাই বাইকের হ্যান্ডেল ঘুরে গেলেও লাইট ঘুরছে একটু পরে, তাই বুঝতে বেশ অসুবিধা হচ্ছে যে কতটা ঘুরলে খাদ আর কতটা ঘুরলে রাস্তা। না না করাচ্ছি না তো ভাই, কি ডেঞ্জারাস রাস্তা, চাকা ফাকা রোল করে যাচ্ছে পুরো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ও হো 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 ও, ও ভাই চাকা পুরো ফলস মারছে, এই তেরি চাকা পুরো ফলস মারছে। আর এখানে একবার গাড়ি বন্ধ হয়ে গেলে না পুরো পুরো গড়িয়ে নিচে নেমে চলে আসবো। বলে বোঝাতে পারবো না এটা কি ডেঞ্জারাস ছিল। আমি জানি না এখনো কি আছে কপালে। দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে দিয়ে গাড়িগুলো যাচ্ছে, বাইকের থ্রটাল নিতে পারছে না, চাকা পুরো ঘুরে যাচ্ছে এরকম। এখানে দেখো বাইকের হ্যান্ডেল ঘুরে গেছে কিন্তু লাইট তখনও ঘুরছে না, তো ভাই ভয়ও লাগছিল আনন্দও লাগছিল। এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমরা দুজন মিলে বাইক নিয়ে যাচ্ছি, আর কেউ নেই বাইকে, আর কেউ নেই, শুধুমাত্র আমরা দুজনেই যাচ্ছি। মানে কত বড় পাগল আমরা ভাবো। উফ ভাই বহুত ডেঞ্জারাস রাস্তা। নিচে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে। এই জায়গাগুলোর ভয় হচ্ছে যখন তখন পাথর গড়িয়ে চলে আসতে পারে, তো আমাদের খুব সাবধানে দেখে দেখে এগোতে হবে। এখানে দেখো ঝর্ণার জল এই মাটির রাস্তা বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তো কল্পনা করে নাও, একে তো ঢালু রাস্তা, তার উপর মাটির রাস্তা, তার উপর এই জল, সব মিলিয়ে মিশিয়ে জিনিসটা কি ভয়ঙ্কর হতে পারে। এইভাবে প্রায় 1 ঘন্টা যাওয়ার পর আমরা আলটিমেটলি একটা চায়ের দোকান পেলাম এবং ওখানে দুজন বাইকারকে পেলাম। তো চলো, এখানে আরও কয়েকজন রাইডারের সঙ্গে পরিচয় হয়ে গেছে, এরাও যাবে লাচুং। তো একসাথে এখান থেকে আমরা বেরোচ্ছি। এদের 2টো বাইক আছে আর আমরা দুজন। চলো। তো আমরা লাচুং থেকে আর 5 মিনিট দূরে আছি। এটা একটা চেকপোস্ট বলা যেতে পারে। এটা একটা টিকিট কাটতে হচ্ছে এখানে, কিছু টিকিট জানি না। এখানে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। এখানে আমরা হাত সেঁকে নিলাম, আর বাকি যারা রাইডার ভাইয়েরা আছে এতটাই ঠান্ডা যে সবাই থর করে কাঁপছে। আর দুর্ভাগ্য বিষয় যে আমার ট্রেন একদম গেছে আর আমাকে গোটা খাওয়া লাগছে। কি এই অবস্থায় পুরো রাস্তা জানিয়ে এই অবস্থায় তো কি করে ট্রেন চলে গেছে যখন। ওখানে সায়নমন্টু দাঁড়িয়ে আছে আর বাকি রাইডাররা সব এদিকে ওদিকে আছে। আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছ এখানে। এই হচ্ছে চেকপোস্ট, এখানে সব গাড়িগুলো আছে।